Assalamu alaikum and Shubhecha for those who belong to other communities. Dear learners, welcome to my English class. How are you, dear learners, today? I hope you all are well by the grace of Almighty Allah, and I am well too. Dear learners, I am Muhammad Abdul Hamid, assistant teacher, Siddhishi High School, Pulbari Dinaspur, with you today. Dear learners, in our previous classes, you learned the classification of tenses, then present indefinite tense, present continuous tense, present perfect tense, and today I will discuss about present perfect continuous tense. Dear learners, look at the board. I have already written present perfect continuous tense. Dear learners, present perfect continuous, at first we should know what is present perfect continuous tense. Dear learners, present perfect continuous tense হচ্ছে যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে বা কোনো এক সময় আরম্ভ হয়ে কিছুকাল যাবত বা কিছু সময় ধরে এখন পর্যন্ত চলে আসতেছে বা চলতেছে, এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে থাকি। অর্থাৎ কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে কিছুকাল যাবত চলে আসিতেছে, এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ডিয়ার লার্নার্স, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোনো কাজ চলমান প্রক্রিয়ায় আছে, অর্থাৎ চলন্ত অবস্থায় আছে, কিন্তু সেই কাজটা কোনো পূর্বে কোনো এক সময় আরম্ভ হয়েছে অথবা কোনো এক সময় আরম্ভ হয়ে কিছুকাল যাবত চলে আসতেছে, স্টিল ইজ গোয়িং অন। এই সিচুয়েশনে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই এম রাইটিং এক্সাম্পল ইন বাংলা এট ফার্স্ট। সাত দিন যাবত বৃষ্টি হইতেছে। এখানে বোঝা যাচ্ছে যে 7 দিন আগে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত সেই বৃষ্টি হওয়ার প্রক্রিয়া চলতেছে। দ্য অ্যাকশন ইজ স্টিল গোয়িং অন। গত শুক্রবার হইতে আমি বইটি পড়িতেছি, অর্থাৎ গত শুক্রবারে আমি পড়া শুরু করেছি, এখন পর্যন্ত আমার বই পড়ার কাজটি চলতেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পূর্বে কোনো কাজ শুরু হয়ে কোনো ক্রিয়া শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, অর্থাৎ একটা পিরিয়ড ধরে একটা সময় ধরে চলে আসতেছে, এইরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে ডিয়ার লার্নার্স, এই টেন্সটি বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলায় যখন আমরা কোনো সেন্টেন্স দেখব তাহলে ক্রিয়াপদের শেষে আমরা এই তেসে বা তেসি এইরকম চিহ্নগুলো আমরা লক্ষ্য করব। অর্থাৎ 2 নম্বর টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই বাংলায় আমরা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসে এগুলো আমরা লক্ষ্য করব। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে সময় দেওয়া থাকবে, এবার পিরিয়ড দেওয়া থাকবে সময়, অথবা কোনো একটা নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে, এবং এই যাবত হইতে এই বাড়তি জিনিসগুলো আসার কারণে এই চলমান কাজটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওকে ডিয়ার লার্নার্স, এই টেন্সটি গঠন করার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব, সেটা হচ্ছে আই এম রাইটিং দ্য স্ট্রাকচার। At first we have to set the subject, then auxiliary verb have been or has been, সাবজেক্ট অনুসারে has been হতে পারে, আবার have been হতে পারে। এরপরে
আমরা প্রিন্সিপাল ভার্বটিকে আইএনজি যুক্ত করব, আইএনজি যুক্ত প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করব। তারপরে যদি এখানে অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট ব্যবহার লিখব, আর যদি না থাকে তারপরে আমরা এখানে সিন্স আর ফর ব্যবহার করব। দেন টাইম, এখানে সময়টা চলে আসবে। ওকে learners, the structure of this tense: at first subject, then have been or has been. Has been সিঙ্গুলার ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমরা হ্যাজ বিন ব্যবহার করব, বাকিগুলোতে হ্যাভ বিন ব্যবহার করব। এরপরে আমরা আইএনজি যুক্ত প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করব। দেন যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট ব্যবহার করব, আর যদি নাই থাকে তাহলে আমরা সিন্স অথবা ফর এবং টাইম। তারপর এখানে দুইটা জিনিস আছে ডিয়ার লার্নার্স, সিন্স এন্ড ফর। হোয়ার উই শ্যাল ইউজ সিন্স এন্ড হোয়ার উই শ্যাল ইউজ ফর। যখন আমরা দেখব যে কোনো পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, অর্থাৎ গতকাল থেকে, গত শুক্রবার থেকে, গত জানুয়ারি থেকে, গত বছর থেকে যদি এরকম থাকে, অর্থাৎ কোন সময় থেকে ক্রিয়াটা শুরু হয়েছে এরকম যদি নির্দিষ্ট কোনো সময় দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সিন্স ব্যবহার করব। আর যদি একটা পিরিয়ড থাকে, অর্থাৎ 3 দিন ধরে, 3 ঘন্টা ধরে, 7 দিন ধরে, 10 বছর যাবত এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে আমরা পিরিয়ড অফ টাইম বলা হয়। তো এইরকম যদি ডিউরেশনটা থাকে বা পিরিয়ড থাকে তাহলে আমরা ফর ব্যবহার করব। আর বাংলায় যদি আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি, বাংলা বাক্য যদি দেখি তাহলে আমরা যদি যাবত বা ধরিয়া থাকে তাহলে বা ধরে, তাহলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করবো ইংরেজিতে। আর যদি হইতে, হতে বা থেকে থাকে তাহলে আমরা সিন্স ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার্স, নাও we have to make or translate into English. At first we have to set the subject here, eat. Eat third person singular number, that is why we have to use here has been. বৃষ্টি হওয়া, raining, rain থেকে raining। 7 দিনের ব্যাপার আছে, এখানে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, যেহেতু সময়ের একটা পরিমাণ, দিস নট পয়েন্ট অফ টাইম। সেই ক্ষেত্রে আমরা আবার যাবত আছে, যার কারণে আমরা এখানে ফর ব্যবহার করব। ফর 7 days. It has been raining for 7 days. And the next one, গত শুক্রবার হইতে আমি এই বইটি পড়িতেছি। সাবজেক্ট হিয়ার আই, এর সাথে হ্যাভ হয়, হ্যাভ বিন। এর পড়া ইংরেজি ক্রিয়াপদ হচ্ছে পড়া, রিড ব্যবহার করব, রিড এর সঙ্গে আইএনজি দিয়ে রিডিং হয়ে গেল। আর কি পড়তেছি, এখানে অবজেক্ট আছে, এই বইটি, দিস বুক, রিডিং দিস বুক। এখন আমরা সিন্স কি ফর ব্যবহার করব ডিয়ার লার্নার্স। অফ কোর্স ইউ হ্যাভ লার্নড ইট, আই আর্লিয়ার সেড ইট। যেহেতু এখানে হইতে আছে সেহেতু আমরা সিন্স ব্যবহার করব। অথবা আরেকটা ব্যাপার হলো যে আমাদের ক্রিয়াটা শুরু হয়েছে কখন, এখানে গত শুক্রবারের কথা বলা হয়েছে। গত শুক্রবার যখন হয় তাহলে অবশ্যই এটা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ শুরু হওয়ার সময়টা দেওয়া আছে, যার কারণে এখানে আমরা সিন্স ব্যবহার করব। সিন্স, সিন্সের পরে আমরা যেহেতু এখানে গত শুক্রবার, গত মাস যদি থাকতো তাহলে আমরা লাস্ট মান্থ লিখতাম, গত সপ্তাহ থেকে লাস্ট উইক লিখতাম। কিন্তু গত শুক্রবার যখন থাকবে, দিনের সঙ্গে যখন গত থাকবে তখন আমরা দিনের নামটা আগে লিখবো। ফ্রাইডে লাস্ট কথাটা এখানে লিখবো আমরা, ফ্রাইডে লাস্ট। তাহলে এখানে ইংরেজিটা কি হচ্ছে, আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স ফ্রাইডে লাস্ট, অর্থাৎ গত শুক্রবার হইতে আমি এই বইটি পড়িতেছি। ওকে ডিয়ার লার্নার্স, আই এম রাইটিং another example here. তাহারা 3 দিন যাবত, আমরা এখানে ধরিয়াও ব্যবহার করতে পারি, ধরিয়া
কাজটি করিতেছে। তাহারা 3 দিন যাবৎ কাজ ধরিয়া কাজটি করিতেছে, অর্থাৎ 3 দিন আগে কাজটা শুরু করেছে, ক্রিয়াটা শুরু হয়েছে এবং 3 দিন ধরে সেই ক্রিয়াটা চলমান রয়েছে, অর্থাৎ স্টিল গোয়িং অন, এখনো চলছে। দ্যাট ইজ হোয়াই ইন দিস সিচুয়েশন উই হ্যাভ টু ইউজ present perfect continuous tense. That means the verb will be used as present perfect continuous tense. তাহলে ডিয়ার লার্নার্স এখানে কি হবে, আমার সঙ্গে তোমাদের উত্তরটা অবশ্যই মিলে নেবে। দে, এখানে সাবজেক্ট দে, দের সঙ্গে আমরা অবশ্যই, যেহেতু থার্ড পারসন আবার প্লুরাল নাম্বার, এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, হ্যাভ বিন অক্সিলারি ভার্ব। কাজটি করা, অর্থাৎ করার ইংরেজি এখানে দিতে হবে ডু, ডু এর সাথে আইএনজি, ডুইং। কাজটি, কাজটি যখন হবে তখন আমরা নির্দিষ্ট কাজের কথা বলছি, দি ওয়ার্ক। they have been doing the work, এখানে যাবত আছে বা ধরিয়া আছে এবং পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ টু ইউজ ফর হিয়ার, ফর। 3 দিন, 3 দিনের জন্য আমরা লিখব 3 days, for 3 days. They have been doing the work for 3 days. Okay dear learners, you have got, I think, much idea about present perfect continuous tense. I would like to mention here, yes, present continuous tense and present perfect continuous tense. Both actions are the same, চলমান ক্রিয়া দুটোই, কিন্তু এখানে আসলে যদি আমি এখানে লিখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্সাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্সাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বনাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে ক্রিয়াপদ, কিন্তু ক্রিয়াপদের শেষে যে চিহ্নগুলো থাকে সবগুলো একই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও তেসে এই চিহ্নগুলো থাকে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও তেসে এই চিহ্নগুলো থাকবে। এখানে পার্থক্যটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুধু চলমান বোঝাচ্ছে, কখন শুরু হয়েছে বা কতক্ষণ ধরে চলছে এই ধরনের কোনো কিছু মেনশন করা থাকে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আবার কতক্ষণ ধরে চলছে অথবা কখন শুরু হয়েছে এই ধরনের এই সময়গুলোর ব্যাপারটা এখানে বা পিরিয়ডটা এখানে মেনশন করা থাকে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাট মিন্স I am writing a letter. There is no any time, or এখানে কোনো সময় উল্লেখ করা হয়নি, শুধুমাত্র আমি একটি পত্র লিখতেছি এটাই লেখা আছে। এখন যদি আমি লিখি I have been writing a letter for a half an hour. তো এখানে বলা হলো আমি একটি পত্র লিখতেছি, অর্থাৎ আমি একটি চিঠি লিখতেছি, কতক্ষণ ধরে লিখছি, কখন আরম্ভ করেছি এই ধরনের কোনো টাইম এখানে মেনশন করা নাই। কিন্তু আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা দেখা যাচ্ছে যে আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর এ হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে একটি পত্র লিখছি, অর্থাৎ আমি আধা ঘন্টা আগে শুরু করছি, এখন পর্যন্ত চলছে।
অর্থাৎ আমার লেখা শুরু হওয়া থেকে এখন পর্যন্ত আধা ঘন্টা সময় পেরিয়ে গেছে। এখানে একটা পিরিয়ড অফ সময় থাকার কারণে এই সেন্টেন্সটা আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড দেয়ার ইজ নো এনি টাইম মেনশন হিয়ার। এখানে কোনো উল্লেখ করা কোনো সময়ের ব্যাপার নাই, যার কারণে শুধুমাত্র ক্রিয়াটি চলমান আছে, এই কারণে এটা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর এখানে এই সময় থাকার কারণে এবং এই ফর থাকার কারণে, যাবত থাকার কারণে আমরা এইটাকে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস শুধু বলতে পারবো না, এখন বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ learned much about present perfect continuous tense, and you have also learned or got the differences between present continuous tense and present perfect continuous tense. Okay, dear learners, I would like to finish the class here, but you have to read your book. There is no alternative to reading your book, and I would like to request you to pardon me if there is any mistake in my writing and reading. Okay dear learners, thank you very much for joining me for a long time. Allah Hafiz.